আগামী এক বছরের জন্য ভিভিআইপি বাংলাদেশে ভোটের আগে নিজের জন্য বিজ্ঞপ্তি জারি করে গিয়েছেন ইউনূস। দায়িত্ব ছাড়লেও ভিভিআইপি ইউনূস। এক বছরের বিশেষ নিরাপত্তা নিয়ে চর্চা। নির্বাচনের আগে গেজেট, পরে বিতর্ক। ইউনূসের নিরাপত্তা সিদ্ধান্তে প্রশ্ন। পদত্যাগের পরেও এসএসএফ সুরক্ষা, কি বলছে বাংলাদেশ সরকার? ভিভিআইপি ঘোষণা নিজেকে, ইউনূসের গেজেট ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ভোটের দুদিন আগে বিশেষ নিরাপত্তা, কাকতালীয় নাকি কৌশল? দায়িত্ব শেষ কিন্তু নিরাপত্তা বহাল, কি রয়েছে আইনে? অনলাইনে প্রকাশ হয়নি গেজেট, স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। দেখুন ঠিক কি ঘটল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদ ছাড়ার পরেও নিজেকে এক বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর সুরক্ষা পাবেন বলে গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 12ই ফেব্রুয়ারি। ঠিক তার দুদিন আগে 10ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট গেজেট জারি করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন পূর্ব মুহূর্তে এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। গেজেটটি জারি করেন তৎকালীন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। সেখানে বিশেষ নিরাপত্তা আইন অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর এক বছর পর্যন্ত ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা বলবৎ থাকবে বলে জানানো হয়। বাংলাদেশের আইনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার পাশাপাশি সরকার চাইলে অন্য কোনো ব্যক্তিকেও গেজেটের মাধ্যমে ভিভিআইপি হিসেবে ঘোষণা করতে পারেন। তবে বিদায়ী সরকারের প্রধানদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বিশেষ নিরাপত্তা দেওয়ার বিধান স্পষ্টভাবে উল্লেখ নেই। এই কারণে বিষয়টি নিয়ে উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলে। অনেকেই জানতে চাইছেন, দায়িত্ব ছাড়ার পর এক বছরের নিরাপত্তা সুবিধা প্রদান কতটা আইনি এবং প্রক্রিয়াগতভাবে সঙ্গত। সাধারণত সরকারি গেজেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যাতে তা সর্বসাধারণের জন্য প্রমাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হয়। কিন্তু এই বিশেষ গেজেটটি অনলাইনে প্রকাশিত হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশের সরকারি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ জানিয়েছেন, গেজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সিদ্ধান্ত নেবে, অর্থাৎ প্রশাসনিক ব্যাখ্যার জায়গা এখনও খোলা রয়েছে। একটি সংবাদ মাধ্যম তারেক সরকারের এক গুরুত্বপূর্ণ সদস্যকে উদ্ধৃত করে জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দেশ থাকলে কোনো গেজেট অনলাইনে প্রকাশ না করা হতে পারে। গোপনীয়তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশে ভিভিআইপি হিসেবে ঘোষিত ব্যক্তির বাসভবন এবং কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা থাকে। দেশ বা বিদেশে সফরের সময় পররাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। শান্তিতে নোবেলজয়ী ইউনূস 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে এই পদে আনা হয়েছিল। প্রায় 18 মাস দায়িত্ব পালনের পর 2026 সালের 28 ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেন। দায়িত্ব ছাড়ার ঠিক আগে নেওয়া এই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তই এখন আলোচনার কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।